সক্রিয়তা নির্বাচনের আগে। বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় বালিগঞ্জে সোনা পাপ্পুর বাড়িতে ইডির হানা। অন্যদিকে রাহুল দাস তার বাড়িতেও ইডি আধিকারিকরা পৌঁছে গেছেন সকাল সকাল। ফান্ড রোডে সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের প্রাসাদের মতো বাড়িতে আজ কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। আর নির্দিষ্ট রাজনৈতিক দল ভোটের আগে বিশ্বজিৎকে কোণঠাসা করার চেষ্টা করছে, এমনটাই দাবি সোনা পাপ্পুর আইনজীবী। এখান থেকেই রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অন্যদিকে রাহুল দাসের কথা বলছিলাম, তার বাড়ির সামনে থেকে রয়েছেন প্রতিনিধি বিক্রম দাস। আমি শুরুতেই চলে যাব অয়নের কাছে। অয়ন, সকাল থেকে ইডি অভিযান এখানে চলছে, ইডি সূত্রে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? যে চারটি ঠিকানায় ইডি অভিযান চলছে, এই চারটি ঠিকানা কোনো না কোনোভাবে সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দারের সঙ্গে রিলেটেড বলে এখনো পর্যন্ত ইডি সূত্রে খবর। ইডি যে ঘটনার তদন্ত করছে সেটা হচ্ছে সোনা পাপ্পু এই যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে ভয় দেখিয়ে কোটি কোটি টাকা তুলেছিলেন, এক্সটর্শন মানি তুলেছিলেন, সেই টাকাটা শেষ পর্যন্ত গেছে কার কাছে? তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, শুধুমাত্র এক্সটর্শন মানি নয়, তিনি প্রোটেকশন মানিও তুলতেন বড় বড় ব্যবসায়ী তাদের কাছ থেকে। সেই টাকাগুলো শেষ পর্যন্ত এমন কার কাছে যেত যে সোনা পাপ্পু, যার বিরুদ্ধে এই আশপাশের থানাতে সব মিলিয়ে 15টি মামলা থাকলেও তাকে আজ পর্যন্ত ধরা যায়নি। এমনকি কাকুলিয়ার গুলি চালানোর ঘটনা, তারপরেও এখনো পর্যন্ত সোনা পাপ্পু অধরা। যদিও সেই ঘটনার পরে সোনা পাপ্পুকে ফেসবুক লাইভ করতে দেখা গেছে। স্ত্রী বলছেন ঘটনার পরের দিন সোনা পাপ্পুর সাথে তার ফোনে যোগাযোগ হয়েছে। আইনজীবী বলছেন ঘটনার পরের দিন পর্যন্ত সোনা পাপ্পুর সঙ্গে তার কথা হয়েছে। তাহলে সবার সাথে যার কথা ঘটনার পরেও হচ্ছে, পুলিশ তার নাগাল পাচ্ছে না কেন? ঠিক এই জায়গা থেকে আবারও দেখাবো সেই প্রাসাদোপম বাড়ি, বালিগঞ্জের সোনা পাপ্পু অর্থাৎ বিশ্বজিৎ পোদ্দারের প্রাসাদোপম বাড়ি, 18/4 ফার্ন রোড, কলকাতা 19। এই বাড়িতে সোনা পাপ্পু নেই, এটা একেবারে পরিষ্কার। এবং কিছুক্ষণ আগে এখানে সোনা পাপ্পু স্ত্রী সোমা পোদ্দার তিনি এসছেন, তার আইনজীবী এসছেন রথীন চক্রবর্তী। তাদের বক্তব্য, ইডি কাউকে কিছু না জানিয়ে সকালবেলা এই বাড়ির কেয়ারটেকারের সঙ্গে কথা বলেই বাড়ির মধ্যে ঢুকে গেছে। এই কথা জানার পরে তারা তড়িঘড়ি ছুটে এসছেন। সোমা পোদ্দার, সোনা পাপ্পু অর্থাৎ বিশ্বজিৎ পোদ্দারের স্ত্রী, তিনি জানাচ্ছেন যে তার বাড়িতে ইডি ঢুকেছে, এটা তিনি খবর পেয়েছেন, তিনি এসেছেন। একইভাবে যিনি আইনজীবী তিনি আরেক কদম এগিয়ে বলেছেন যে নির্বাচনের আগে বিশ্বজিৎ পোদ্দার তাকে কোণঠাসা করার জন্যই একটি নির্দিষ্ট রাজনৈতিক দল তারা সোনা পাপ্পুর এই বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে পাঠিয়েছে। এই যে ঘটনা, এই যে মন্তব্য, এটা ঘিরে কিন্তু এই তল্লাশি পর্ব সেটা আরও একটু বেশি চাঞ্চল্যকর হয়ে উঠেছে। এবং আমরা বারবার সকাল থেকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নিরাপত্তার বেষ্টনীতে কার্যত মুড়ে ফেলা হয়েছে এই গোটা এলাকা। সামনে, পেছনে, আশেপাশে, গলির মধ্যে এবং চওড়া রাস্তাতে আমরা দেখতে পাচ্ছি কমপক্ষে 12 জন কেন্দ্রীয় আধা সেনা তারা মোতায়েন রয়েছে। বাড়ির যে মূল প্রবেশপথ, এই প্রবেশপথকেও তারা দুর্ভেদ্য দুর্গের মতো আগলে রেখেছে। এবং ভেতরে এখনো পর্যন্ত ঘড়ির কাঁটা মিলিয়ে প্রায় 3 ঘন্টা ধরে নিবিড় তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের 4 জন আধিকারিক। এবং উইটনেস হিসেবে তাদের সঙ্গেই ভেতরে রয়েছেন স্থানীয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখার 2 জন আধিকারিক। অয়ন, সঙ্গে থাকো। এখানে যে কড়া নিরাপত্তার মধ্যে ইডি অভিযান চলছে, প্রায় 3 ঘন্টা কেটে গেছে। রাহুল দাস তার বাড়িতে কি ছবি জানবো, রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিক্রম দাস। কিন্তু তার আগে যেমনটা আপনাদের বলছিলাম যে চক্রান্ত করে ফাঁসানোর অভিযোগ সোনা পাপ্পুর আইনজীবী বলছেন নির্বাচনের আগে, এবং তার স্ত্রীও এই একই অভিযোগ এনেছেন। কি বলছেন তারা, পরপর শোনাবো। নির্দিষ্ট একটা রাজনৈতিক দল সোনা পাপ্পুকে যে কোনোভাবে হোক তাকে ভোটের আগে আটকে দিতে চাইছে। বাড়িতে পুজো করছিল, একটা অন্য মামলায় জড়িয়ে দিল। সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে কোন দল করে, কি করে। আমরা কোনো দলের কথা বলছি না তো। আমার বক্তব্য হচ্ছে ইডি নির্দিষ্ট ঘরে ঘরে গিয়ে রেড করছে। এবার সেই ঘরগুলো কোন ঘর, কাদের ঘর, সেগুলো সাধারণ মানুষ জানে। আসছেন না কেন, মানে তিনি কেন পালিয়ে? এটা তো একমাত্র উনিই বলতে পারবেন। আপনার সঙ্গে তো আপনার ক্লায়েন্টের কথা হচ্ছে না, হচ্ছে না। তার কারণ ওই যখন ইনসিডেন্ট হয়েছিল সেই মুহূর্তেই হয়েছিল। ওনার ওয়াইফ আমায় ফোন করলেন যে আমার বাড়িতে ইডি এসছে, সেই জন্য উনি এসছেন নিজের বাড়িতে। না, আমার কোনো কথা হয়নি। শেষ যোগাযোগ কবে হয়েছিল? ওই এই প্রবলেমের সময় হয়েছিল। কাকুলিয়া? কাকুলিয়ার আগে না পরে? কাকুলিয়া প্রবলেমের পর। উইদাউট আমার পারমিশনে এখানে ভেতরে, আমার ঘরের ভেতরে আসা হয়েছে, তাই জন্য আমি এসেছি। মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেছেন? সুইচ অফ নাকি? হ্যাঁ, আমি ওনাকে যোগাযোগ করার চেষ্টা করিনি। আমি আমার বাপের বাড়িতে ছিলাম, আমি খবর পেয়েছি, আমি এসেছি। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু,
সোনা পাপ্পুর বাড়িতে ইডি অভিযান, আর সোনা পাপ্পুর আইনজীবী বলছেন একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ভোটের আগে তাকে কোণঠাসা করার চেষ্টা করছে। কি বলবেন? আমরা আমাদের ভোট নিয়ে ব্যতিব্যস্ত। এইসব কার বাড়িতে ইডি হানা দিচ্ছে এইসব নিয়ে আমাদের কি বলার থাকতে পারে? যা বলার ইডি বলবেন, ইডির আধিকারিকরা বলবেন, অথবা যিনি অভিযুক্ত তার আইনজীবী বলবেন। তার আইনজীবী যদি এই অভিযোগ করে থাকেন কোনো একটি রাজনৈতিক দল তাকে কোণঠাসা করার চেষ্টা করছে কোট আনকোট, তাহলে সেই আইনজীবীর উপর দায়িত্ব বর্তায় সেই রাজনৈতিক দলের নাম এবং কিভাবে কোণঠাসা করার চেষ্টা করছে সেটা জনগণের সামনে আনা। কিন্তু যার নাম কাকুলিয়ার বোমাবাজির সঙ্গে যুক্ত এবং বিভিন্ন সময় বিভিন্ন তৃণমূলের নেতাদের সঙ্গে দেখা গেছে, এবং যেসব নেতাদের সঙ্গে দেখা গেছে তাদের মধ্যে একজন দুজন আবার ইডি অফিসে যাতায়াত করছেন, তো হতেই পারে কোনো না কোনো কানেকশন হয়তো ইডি পেয়েছে। তো এই নিয়ে আমাদের কিছু বলার নেই, যা বলবার ওই ওদের আইনজীবী, ওনার আইনজীবী কিংবা ইডি বলবেন। আমরা এই জনগণের শান্তির সময়ে যারা বোমাবাজি করেছিল সন্ধ্যেবেলায় কাকুলিয়ায়, তাদের সাজা চাই, সেটা সোনা পাপ্পুই হন বা অন্য কেউ হন, প্রকৃত অপরাধীর সাজা চাই। অনেক ধন্যবাদ। নির্বাচনের আগে ইডির নজরে কলকাতার একাধিক বেআইনি নির্মাণ এবং একাধিক জায়গায় ইডির অভিযানও চলছে। এবার জোর করে জমি দখল, তোলাবাজিতে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ, এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই অভিযান। আর আপনাদের জানিয়ে রাখবো, যে দুজনের নাম উঠে আসছে, সোনা পাপ্পু এবং রাহুল দাস, তারা এই প্রমোটিং ব্যবসার মাধ্যমে টাকা লেনদেন করত। সোনা পাপ্পু, রাহুল দাসরা প্রমোটিং ব্যবসার মাধ্যমে টাকার বড় অংশ পাঠাতো। এবার কাদের পাঠাতো, কিভাবে পাঠাতো, কারা সেই প্রভাবশালী, সেটা জানতে ইডি তল্লাশি অভিযান। রাহুল দাসের বাড়ির সামনে থেকে, যেমনটা বলছিলাম, প্রতিনিধি বিক্রম দাস রয়েছেন, কথা বলবো বিক্রমের সঙ্গে। বিক্রম, একেবারেই জোর করে জমি দখল, বেআইনি নির্মাণ, তোলাবাজি এবং তার সঙ্গে সঙ্গে ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণা, এই সব মিলিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে নির্দিষ্ট ইসিআইআর করা হয়েছে এবং সেই ইসিআইআর ভিত্তিতেই আজকের এই তল্লাশি অভিযান। এই মুহূর্তে যেখানে আমি দাঁড়িয়ে আছি তা হলো কাকুলিয়া। সেখানেই রাহুল দাসের বাড়িতে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী দল আজকে এসে পৌঁছায় এবং তারপর থেকেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে কার্যত এই বাড়িতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। প্রথমেই যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী দল তারা এসে পৌঁছান এই বাড়িতে, তখন রাহুল দাসের পরিবারের সদস্যরা জানান যে রাহুল দাস বাড়িতে নেই। কিন্তু কিছুক্ষণ বাদেই দেখা যায় যে রাহুল দাস তিনি কিন্তু এই বাড়ির মধ্যেই একটি জায়গায় লুকিয়ে রয়েছেন, এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে অভিযোগ। তারপরেই কিন্তু ইডি এই বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এখনো পর্যন্ত বেশ কিছু ডিজিটাল এভিডেন্সও পাওয়া গিয়েছে, এমনটাই ইডি সূত্রে আমরা জানতে পারছি। কিন্তু কে এই রাহুল দাস? মূলত সোনা পাপ্পু তার গুরুত্বপূর্ণ সহযোগী এবং অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এই ব্যক্তি, যার বাড়িতে তল্লাশি অভিযান চলছে, তার বিরুদ্ধেও কিন্তু এই একই অভিযোগ রয়েছে। তার সঙ্গে সঙ্গে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যেটা বক্তব্য, যে মূলত সোনা পাপ্পুর মতন এই ব্যক্তিরা তারা কিন্তু প্রমোটিং ব্যবসাকে সামনে রেখে বা এই নির্মাণকারী সংস্থার ব্যবসাকে সামনে রেখে মূলত যে বিপুল অঙ্কের টাকা তোলাবাজির মাধ্যমে তারা তুলতেন, সেই টাকা কিন্তু নিয়মিত প্রভাবশালীদের কাছে প্রোটেকশন মানি হিসেবে পাঠাতেন এই দুষ্কৃতীরা, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। কার কার কাছে এই টাকা গিয়ে পৌঁছাতো, কিভাবে এই টাকা পৌঁছাতো, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানতে পেরেছে যে মূলত বেশ কিছু ক্ষেত্রে নগদ এবং বেশ কিছু ক্ষেত্রে বিভিন্ন ভুয়ো সংস্থার মাধ্যমে এই কোটি কোটি টাকা যা তোলাবাজির মাধ্যমে তোলা হতো, তার একটি বড় অংশ কিন্তু নিয়মিতভাবে প্রভাবশালীদের কাছে পাঠিয়ে দেওয়া হতো। এক্ষেত্রেই দাঁড়িয়ে সোনা পাপ্পু সহ অন্যান্য অভিযুক্ত যাদের বাড়িতে তল্লাশি অভিযান চলছে, তাদের মাধ্যমে তদন্তকারীরা জানার চেষ্টা করছে যে মূলত এই বিপুল অঙ্কের টাকা কোন কোন প্রভাবশালীর কাছে গিয়ে পৌঁছাতো এবং তার সঙ্গে সঙ্গে আরও কারা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি শেষমেশ এই টাকা কোথায় কোথায় পার্ক করা হচ্ছে তাও জানার চেষ্টা করা হচ্ছে, কারণ প্রাথমিকভাবে যখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে ইসিআইআর করা হয় তখন কিন্তু তারা একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পায়। সে সমস্ত প্রাথমিক অনুসন্ধানে যে সমস্ত তথ্য উঠে আসে সেগুলিকে সামনে রেখেই তারা আজকে এই তল্লাশি অভিযান চালিয়ে মূলত মানি ট্রেল কোথায় কোথায় রয়েছে তা জানার চেষ্টা করছেন, এমনটাই জানা যাচ্ছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যখন আজকে একযোগে 4টি জায়গায় এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে, তখন কিন্তু তারা এক কোম্পানির মতন কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে বেরিয়েছে নিরাপত্তার জন্য, এমনটাই কিন্তু আমরা ইডি সূত্রে জানতে পারছি। নজর রাখো। ধন্যবাদ বিক্রম, আপাতত তোমাকে। ধন্যবাদ অয়ন, তোমাকেও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।